নমস্কার সবাইকে। আজ আমি এসেছি এক মনোরম পরিবেশ মুরুতবাহা ইকো পার্কে, যা শুশুনিয়া পাহাড়ের একদম কোলে অবস্থিত। চারিদিকে সবুজে ঘেরা শান্ত শীতল পরিবেশ নিশ্চয় সবার মন ভরিয়ে দেবে। এই পার্কটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানকার মূল আকর্ষণ ছোট ছোট কাঠের কটেজ, যেখানে আপনি রাতেও থাকতে পারবেন। পরিবার বা বন্ধুদের নিয়ে একদম পারফেক্ট জায়গা। পাশেই রয়েছে ছোট রেস্টুরেন্ট, যেখানে আপনি স্ন্যাক্স থেকে আরম্ভ করে স্থানীয় খাবার উপভোগ করতে পারবেন। আর যারা বাচ্চাদের নিয়ে আসছেন তাদের জন্য চিন্তার কিছু নেই। বাচ্চাদের জন্য সুন্দরভাবে সাজানো খেলার জায়গা রয়েছে, যেমন দোলনা, স্লিপার আর খোলা জায়গা দৌড়াদৌড়ির জন্য যথেষ্ট। আর শুশুনিয়া পাহাড় যাওয়ার রাস্তার কথা না বললেই নয়। দুই পাশে চোখ জোড়ানো সবুজ প্রকৃতি যেন আপনাকে আলাদা একটা শান্তি এনে দেবে। আপনারা সেই দৃশ্য উপভোগ করুন আমার ক্যামেরায়। যাবেন কিভাবে? বাঁকুড়া শহর থেকে পুরুলিয়া যাওয়ার মেন রোড ধরে প্রায় 12 কিলোমিটার এগিয়ে গেলেই ছাতনা। ছাতনা পৌঁছেই ডান দিকে একটা রাস্তা চলে গেছে শুশুনিয়া পাহাড়ের দিকে। সেই পথ ধরেই যেতে হবে মুরুতবাহা ইকো পার্কে। রাস্তাটা বেশ ভালো, আর দুপাশে সবুজ গাছপালা আর খোলা মাঠ। যাত্রাপথটাই একটা ঘোরার অভিজ্ঞতা। আমি আজ এগিয়ে চলেছি ঠিক সেই পথ ধরেই। এবার আমি পৌঁছে গেছি ছাতনা। এবার এই বড়ু চণ্ডীদাসের মূর্তির মোড় থেকে ডান দিকে যে রাস্তা গেছে সেটাই ধরে আরও প্রায় 9 কিলোমিটার এগোলেই পৌঁছে যাবেন শুশুনিয়া পাহাড়ে। রাস্তার দুপাশে গাছপালা আর প্রকৃতির নিস্তব্ধতা যেন আগেই বুঝিয়ে দেয় আপনি এক সুন্দর গন্তব্যের দিকে এগোচ্ছেন। জায়গাগুলো এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তাই তো 1967 সালের কালোজয়ী বাংলা সিনেমা আশিতে আসিওনার প্রেক্ষাপট হিসাবে পরিচালক বেছে নিয়েছিলেন এই শুশুনিয়া পাহাড় ও আশেপাশের মনোরম স্থানগুলোকে। তখনও যেমন ছিল প্রকৃতির নিবিড় টান, আজও সেই রূপ একটুও ম্লান হয়নি। আর সেই সিনেমায় ভানু বন্দ্যোপাধ্যায়ের এই যৌবন পুকুরের কথা মনে আছে তো? হ্যাঁ, সেই মজার দৃশ্যটা যেখানে ভানুবাবু বলেছিলেন এই পুকুরে এক ডুব দিলেই 20 বছর কমে যায়। দর্শকদের হাসিয়ে কাঁপিয়ে দিয়েছিল সেই ডায়লগ আর তার অভিনয়। এরকমই অনেক সিনেমার স্মৃতি মিশে আছে শুশুনিয়া পাহাড় এবং তার আশেপাশের প্রকৃতি প্রতিটি কোণে। অবশেষে দেখা মিলল শুশুনিয়া পাহাড়ের। ওই যে দূর থেকে শুশুনিয়া পাহাড়কে দেখা যাচ্ছে। ভারতের অন্যতম প্রাচীন এই পর্বত শুশুনিয়া শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ঐতিহাসিক গুরুত্বও অনন্য। এই পর্বতের গায়ে রয়েছে প্রাচীন শিলালিপি, যা ইতিহাস প্রেমীদের জন্য এক অমূল্য সম্পদ। মনে করা হয় মৌর্য বা গুপ্ত যুগে এই শিলালিপিগুলো খোদাই করা হয়েছিল। তাই শুধু শুশুনিয়া একটা পাহাড়ই নয়,
এ যেন এক প্রাকৃতিক জাদুঘর, যেখানে প্রকৃতি আর ইতিহাস হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। তাহলে আর দেরি কেন? আপনার পরবর্তী গন্তব্য হোক এই অসাধারণ শুশুনিয়া পাহাড় এবং মুরুতবাহা ইকো পার্ক। অবশ্যই ঘুরে আসবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করলে আহ, আমি আরও এরকম সুন্দর জায়গার ভিডিও উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন।